আজকে সময় পেয়েছি এই ফেসিয়ালটা করার। যদি এই ফেসিয়ালটা করে আমার দেখি মুখটা বেশ ভালো লাগছে, সুন্দর হচ্ছে, মানে গ্লেজ দিচ্ছে, তাহলে আবার একটা কিনে আনবো এবং বাড়িতেই পুজো এই বাড়িতে করেই চালিয়ে দেবো। আর যদি দেখি যে পুজো এখন 1 মাস দেরি, যে না ভালো হচ্ছে না, তাহলে তো আমি ফেসিয়াল করবোই না, আমি করি না, শুধু ব্লিচ করে নেব ব্যাস, তাহলেই হবে। আর যদি দেখি এটা ভালো তাহলে করেছি বকবো না। আর তার আগে না এই যে এটা দিয়ে ট্রিমারটা দিয়ে আমি আগে আমার এই হেয়ারগুলোকে আগে তুলে নিই, তারপরে বের করে নিয়েছি। একটু আস্তে বাবা কথা বলছি তো। এই দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 আর স্টেপ 5, মানে 5টা স্টেপ আছে। 5টা স্টেপ দিয়ে করব। ফার্স্টের স্টেপটা বলে দিচ্ছি, ক্লিনজার কাম টোনার। টোনার এবং ক্লিন করতে হবে ফেসটাকে। তো এটা এখানে লেখাই আছে অ্যাপ্লাই উইথ ওয়েট কটন অ্যান্ড ক্লিন দ্য ফেস উইথ ইট, মানে কটন দিয়ে করতে হবে। একটু কটন নিয়ে এসে এটাকে করবো পরিষ্কার। ক্লিন করে নিয়েছি মুখটা। এটা হচ্ছে নাম্বার 2, এই দেখো উল্টো দেখাচ্ছে। নাম্বার 2 এখানে লেখা আছে, এটা ফেসিয়াল স্ক্রাব লেখা আছে। স্টেপ 2 মাসাজ করতে হবে জেন্টলি অন ওয়েট ফেস ফর 3 থেকে 4 মিনিটস অ্যান্ড ওয়াশ অফ, মানে একটুখানি জেন্টলি 3 থেকে 4 মিনিট করে তারপরে ওয়াশ করে নিতে হবে। চলো এবার এটা ট্রাই করি। এটা করি স্ক্রাব করে ধুয়ে নিয়েছি, এখানেই স্কিনটা গ্লেজ দিচ্ছে। যাই হোক, এবার হচ্ছে স্টেপ 3, নাম্বার 3 স্টেপ। এখানে লেখা আছে এটা হচ্ছে ফেসিয়াল মানে মাসাজ জেল, একটা জেল। তো এখানে লেখা আছে মাসাজ জেন্টলি টিল ইট গেটস অ্যাবজর্ব, মানে যতক্ষণ না অ্যাবজর্ব হবে স্কিনের মধ্যে ততক্ষণ এটাকে হালকা হাতে মাসাজ করতে হবে। চলো এবার হচ্ছে দেখো মুখের মধ্যে ঠিকঠাক বসে গেছে না? হ্যাঁ। তো এবার হচ্ছে না স্টেপ 4। স্টেপ 4-এ লেখা আছে 8 থেকে 10 মিনিট মাসাজ করতে হবে জেন্টলি, হালকা, সবটাই কিন্তু হালকা হাতে, এবং তারপরে ওটাকে হালকা করে মুছে নিতে হবে। এটা স্টেপ 4-এ লেখা আছে। তো চলো এবার স্টেপ 4টা করি। এটা একটু টাইম লাগবে করতে। 8 থেকে 10 মিনিট মাসাজ করলাম জেন্টলি, হালকা। এবার এটা দিয়ে তুলে নেব, টাওয়াল দিয়েও তোলা যেতে পারে, ঠিক আছে? একটু এভাবে তুলে নেব। এবার লাস্ট স্টেপ কত নাম্বার? 5 নাম্বার, 5 নাম্বার 5 তুলে নিয়েছি। এবার আর তার আগে একটা স্টেপ 5টা বলার আগে একটা বলি, যখন এখানে করবে না সবসময় যে ফেস প্যাক বা যাই কিছু করো না কেন কানে আর এই ঘাড়ে আর গলার মধ্যে একটুখানি করবে, নাহলে কি মুখটা খুব গ্লেজ দেবে আর এগুলো খুব কালো কালো লাগবে। তাই এই পোর্শনটা আর এইগুলো অন্তত করবে সবসময়, তোমাদেরকে তো এটা বলেই দিই আমি। এবার লাস্ট স্টেপ হচ্ছে এটা অ্যাপ্লাই ইভেনলি অ্যান্ড লিভ ইট ফর 8 to 10 মিনিটস। লিভ করে মানে মেখে, পুরোটা মেখে, এটা একটা হচ্ছে ফেসিয়াল প্যাক আর কি। এটা মেখে নিয়ে 8 থেকে 10 মিনিট পুরো ছেড়ে দিতে হবে, তারপরে ওয়াশ করে নিতে, পুরো ওয়াশ করে নিতে হবে। তো এটা আমি করে নিয়ে তারপর ওয়াশ করে এসে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? এই
দেখো একদম পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন তো খুব পরিষ্কার লাগছে, ক্লিন লাগছে, একদম ক্লিন যে হচ্ছে সেটা একদম শিওর। কিন্তু এবার গ্লো করবে কিনা সেটা তো 2 দিন ওয়েট করতে হবে। 2 দিন ওয়েট করার পরে তোমাদেরকে বলবো, আর তোমরাও দেখে বুঝতে পারবে যে স্কিনে গ্লো করছে কিনা। তো এইটা খুবই এটার দাম হচ্ছে 132, 132 টাকা দাম, খুব একটা বেশি দামও না। অনেক রকমের বিভিন্ন ভ্যারাইটিস আছে, তো আমি এটাই এনেছিলাম। এটা আমারটা ছিল স্কিন টাইটেনিং ফেসিয়াল কিট। তো অনেক রকমেরই রয়েছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারো। তবে আমি বলবো 2 দিন পরে গ্লোটা ঠিক স্টে করছে না গ্লো হচ্ছে কিনা সেটা 2 দিন পরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।